আল্লাহ রাসূল বলছেন, তুমি যাকে চিনো তাকে সালাম দিবে, যাকে চিনো না তাকেও সালাম দিবে। অতএব মুসলিম হিসাবে যদি বুঝতে পারো সে মুসলিম, তাহলে অবশ্যই তাকে সালাম দিবে। আরেকদিন বলছিলাম আপনাদেরকে, বারেমে গেলাম চোখ লেজার করতে, বড় ডাক্তার, চক্ষু বিভাগের বড় ডাক্তার, উনি আমার চোখ লেজার করলেন কয়েকদিন ভরে। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। তখন আমার 9,000 টাকা ফিস নিছিল বারেমে লেজার করতে। ওর নাম হইল তুষার। আচ্ছা, তুষার কি মুসলমানের নাম না হিন্দুর নাম? হিন্দুর নাম, ঠিক না? এই তুষার আমি হিন্দু মনে করে ওরে আমি কোনোদিন সালাম দিইনি, কোনোদিনও সালাম দিই নাই। ও হিন্দুর বাচ্চা, ওরা সালাম দিব কেন? ইসলামিক হিন্দুকে সালাম দেওয়ার বিধান নাই, হ্যাঁ? কিন্তু পরবর্তীতে আমার যখন চিকিৎসা শেষের দিকে পরের দিন শুনি এর বাড়ি আমাদের টাঙ্গাইল এলাসিন থানায়, এলাসিন দেলদুয়ার থানার এলাসিন ইউনিয়নে, এ একটা মুসলমান ছেলে। তখন তাকে আমি বললাম শেষে যে, স্যার দুঃখিত, কিছু মনে করবেন না, আপনার নামটা যদি ইসলামিক নামটা প্রকাশ করতেন তাহলে প্রথম থেকে আমি আপনাকে সালাম দিতাম, আপনি আমার কাছ থেকে দোয়া পাইতেন। আপনার নামটা হিন্দুর নাম হওয়ার কারণে আপনি এই দোয়ার থেকে, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হয়েছেন। কি ঠিক কিনা? কি ভাইয়েরা, আমাদের অনেকের নাম কি এরকম আছে? আছে? যদি থেকে থাকে এভিডেভিট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় সাহাবীদের নাম পরিবর্তন করে রেখেছেন। না, তোমার নাম এটা নয়, আস। একদিন এক সাহাবীকে কবর দিতে গেছে, এই তোমার নাম কি? কইছে আস। এই তোমার নাম কি? কইছে আস। এই যে 4 জনের নামই আস। আসের অর্থ কি? অবাধ্য, গুনাহগার, পাপী। আসের অর্থ পাপী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবরে নামছে তারা কি ছোট সাহাবী না বয়স্ক? কবরে নামছে, যারা লাশ নিয়ে কবরে নামছে তাদের সবার নাম আল্লাহর নবী পরিবর্তন করে রাখলেন, আনতুম আবাদিল্লাহ, তোমরা 4 জনই তোমাদের নাম আজকে থেকে আব্দুল্লাহ, আস আর তোমাদের নাম নয়। এটা ইসলাম সমর্থন করে না। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি কি মুসলিম হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হতে চান, কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে চান, কবরের সওয়াল জবাবের সময় যদি আপনি সঠিক উত্তর দিতে চান, আপনার 1 নম্বর হলো আপনার নামকে ইসলামিক নাম রাখতে হবে। আপনার সন্তান সন্ততির নাম যদি অনইসলামিক থাকে, আপনি এভিডেভিট করে ইসলামিক নাম রাখেন। আমাদের এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আমি যতদিন ছিলাম, আমি আজ কয়েক বছর যাবত দায়িত্বে নেই, আমি যতদিন ছিলাম যে কোনো ছাত্রছাত্রীকে ভর্তি করতে আনতো অভিভাবকরা, 1 নম্বর আমার দায়িত্ব ছিল তার নাম যদি অনইসলামিক হয় সেটাকে ইসলামিক নাম রাখা, তারপর অন্য কিছু। যাক, বলতেছিলাম সালাম সম্পর্কে। অতএব একজন মানুষ সালাম পাওয়ার জন্য তার কি প্রয়োজন? ইসলামের কিছু আদর্শ তার মধ্যে থাকা দরকার না, যাতে মানুষ তাকে বুঝে চিনতে পারে যে একজন মুসলমান। হ্যাঁ, আচ্ছা, তার দাড়িটা থাকা, তার টুপিটা থাকা, তার নামটা ইসলামিক নাম থাকা। ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আর যে কয় ভাই আপনার নাম কি? আমার নাম তো স্বপন। ও, এটা তো হিন্দু, সালাম দেন যাবো না কি? স্বপন হিন্দুর নাম না? হ্যাঁ, গণেশ। হ্যাঁ, এরকম তো অনেক হিন্দুর নাম মুসলমানদের নাম আছে। এখন মুসলমানদের নাম রাখে হিন্দুর নাম। দুঃখজনক ব্যাপার, আমরা কি এতই অদম হয়ে গেছি? আমরা এত নিচে চলে গেছি যে আমাদের আদর্শকে আমরা জলাঞ্জলিতে দেব, ইসলামের নামটা পর্যন্ত আমরা রাখবো না। আমরা কাফের, হিন্দুর, বিদর্মীর নাম রাখবো, খ্রিস্টানদের নাম রাখবো, হ্যাঁ, মেসি, আরো কি কি খেলার প্লেয়ার, এদের নাম রাখে আজকাল মুসলমানেরা, রাখে না? ম্যারাডোনা, মেসি ইত্যাদি এইসব নাম রাখে, মুসলমানের নাম রাখে না। কেন? লজ্জা করে? ভুল করতেছ, নাম পরিবর্তন করে ইসলামিক নাম রাখো, যাতে দুনিয়া
দুনিয়াতেও তুমি মুসলমান হিসেবে অপর মুসলমানের সালাম পাও, দোয়া পাও, এবং কিয়ামতের দিনও আল্লাহর সামনে উপস্থিত হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নাম ধরে, তোমাদের সন্তানের নাম ধরে আল্লাহ ডাকবেন। অতএব তোমার নাম যদি ইসলামিক না হয়, তাহলে নামই প্রমাণ করবে যে তুমি দুনিয়াতে মুসলিম ছিল না, মুসলিম ছিল না। নাম আগে ঠিক করেন, এরপরে আপনি সালামের প্রচলন করেন, সালামের প্রচলন চালু করেন। প্রত্যেকে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, গলিতে গলিতে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি মুসলিম হয়ে থাকেন সালামের প্রচলন করেন, আর যারা মুসলিম না তাদের সালামের প্রচলন করার দরকার নাই, দরকার নেই। মুসলিম মুসলিমকে সালাম দিবে এবং অমুসলিমকে সালাম দিবে না, অমুসলিমকে সালাম দিবে না। কারণ সালাম অর্থ কি? অমুসলিম কি শান্তি পাওয়ার যোগ্য? আর আমি যদি 1000 বার কই তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি শান্তিতে থাকো, আল্লাহ কি ওরে শান্তি দিব? কি বলেন, দিবে? কাজেই তো এই দোয়া করে গেলে লাভ আছে? অতএব অমুসলিমের জন্য শান্তির দোয়া নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? যদি একাধিক ব্যক্তি একত্রে থাকে, আপনি জানেন না কে মুসলিম কে অমুসলিম, ওই ক্ষেত্রে আপনাকে সালাম দিতে হলে বলতে হবে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, যিনি হেদায়েতের অনুসারী, আল্লাহ তার উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুন, তার জন্য শান্তি হোক, অমুসলিমের জন্য শান্তি নয়। এই দোয়া করতে হবে। এবং কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দেয় রাস্তায় চলাকালীন, অনেক সময় অনেক হিন্দু ভাই আসসালামু আলাইকুম হুজুর, আমার এলাকার অনেক হিন্দুরাই আমাকে সালাম দেয়। ওই দিন গেলাম আমার এলাকায়, গ্রামে একটা ছেলে নেতৃস্থানীয়, ও আমাকে দেখে আল্লাহু আকবার আমাকে সাথে কোলাকুলি চুমা দিতেছে, আমার পায়ে দেয় সালাম করতেছে। আমি তাকে ফিরে সারতে পারতেছি না। আমি বললাম আপনি এগুলো করেন কেন? আরে আপনি আমাদের গুরু, আপনাকে সম্মান করবো না তো কাকে করবো? হ্যাঁ, এরপরে ওরে এইভাবে ওই করলো। কিন্তু আসলে কি ওরে সালাম দেওয়া যাবে? ও আমারে সালাম দিল, আসসালামু আলাইকুম, আমাকে সে সালাম দিল, আমি কি বলবো? ওয়ালাইকুম, শুধু এইটুকু, সালাম বলা যাবে না। কারণ এর অর্থ কি জানেন? তুমি যে উদ্দেশ্যে দিছ আমিও ওই উদ্দেশ্যেই দিলাম। তুমি তো নেকির জন্য দেয় নাই, আমিও তোমার নেকির জন্য দিলাম না সালাম, ফর্মালিটি মেনটেন করলাম। হ্যাঁ, ফর্মালিটি মেনটেন করলাম। তুমিও আমাকে বললা আসসালামু আলাইকুম, আমিও বললাম ওয়ালাইকুম। হ্যাঁ, একজন ইয়াহুদি সালাম দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে জানেন? আসসালামু আলাইকুম। এই সময় তো অনেক হয়ে গেছে, কথা বলতে বলতে কথা শেষ হবে না, সময় শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার মৃত্যু হোক, আপনি ধ্বংস হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে শেষ করলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন ওয়ালাইকুম, তোমার উপরেও। মানে তুমি যে নিয়তে দিছ আমিও তাই কইলাম।